হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন বছরে তোমাদের জীবন আরও সুন্দর হোক এবং আরও আনন্দের হোক ও যাবতীয় যত কষ্ট সব দূর হয়ে যাক। সকলকে আবার একবার শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি আজকের সুন্দর রিসাইটেল। আজ তবে একটু চমক আছে। হ্যাঁ, সেটা অবশ্য তোমরা কবিতা শুনলেই বুঝতে পারবে। আজ শোনাবো তোমাদের কবি অপূর্ব দত্তের লেখা দুটি কবিতা। শুরু করি তাহলে। প্রথম কবিতাটি হলো মুখটা দেখুন। রাস্তাঘাটে দেখলে যাকে সবাই সেলাম ঠোকে, সেই যে লোকটা লম্বা গড়ন, চেনেন না কি ওকে? পাড়ার পুজো জলসা নাটক 25শে বৈশাখে সভাপতির চেয়ারটা তার রিজার্ভ করাই থাকে। ফুটবল চাই, এ নাও টাকা। ক্যারাম কিনবে, নাও। মাংস খাবে, জলুর দোকান বলাই আছে, যাও। না চাইতেই বাড়িয়ে দেন 500,000 টাকা। হেসে বলেন, জানিস তো সব তোদের জন্যই রাখা। লোকের মুখেই শুনছি তিনি বিখ্যাত কারবারি। সেই সুবাদে শহরে তার 27খানা বাড়ি। বিদ্যে বুদ্ধি লাভ কি শুনে, মারুন পেটে ঘুষি। ক অক্ষর গোমাংস আর ছাই ভস্ম ভুসি। পাড়ার লোকের কাছে তিনি মহাপুরুষ তুল্য। হঠাৎই এক রাত্রিরে তার আসল রূপটা খুলল। কপু লেখা জাল লাগানো বিরাট কালো গাড়ি। রাত 2টোতে চুপি সারে ঘিরে ফেলল বাড়ি। বাড়ির থেকে আর এক বাড়ি, উপায় তো নেই ফেরবার। পাড়ার মহাপুরুষ এখন জেরায় জেরায় জেরবার। যে যত ভাই ছড়াক টাকা, চোখটা রাখুন খুলে। সময় থাকতে মুখটা দেখুন, মুখোশটাকে তুলে। আমার দ্বিতীয় আবৃত্তিটি হলো কবির লেখা ভালো থেকো মা। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে। জানোই তো মা, লিখতে গেলে খাম পোস্টকার্ড লাগে। আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যাওয়া বলতে কেবল পল্লবীদের বাড়ি। তাও ভাগ্যিস 1 পাঁচিলে, খুব উঁচু নয়। তাই 5-6টা থান ইট সাজিয়ে টপকে চলে যাই। ছোড়দাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া।
জোড়া শালিক দেখলাম বলেই দিনটা এত পয়া। তোমার জন্যে আমার মাগো কি মন খারাপ করে, যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে। তাতে কি আর মন ভরে মা? সত্যি বলছি শোনো, ছবির মা কি আদর করে, গল্প শোনায় কোনো? বাবা বলে তোর মা গেছে দূরে, অনেক দূরে, ওই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে। বাবা ভাবছে রুমে বোধহয় আগের রুমেই আছে, উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কি না, তুমি তো আর আসবে না, তাই আসতেও লিখছি না। একটা কথা চুপি চুপি লিখছি তোমায় শেষে, তোমার রুমি ভালোই আছে, তার সে নিজের দেশে। ভালো থেকো, আমার কথা মনে পড়লে বলো। এবার উঠি, পিত্তন কাকুর আসার সময় হলো। কণ্ঠে শ্রাবন্তী সাহা। আমার এই ছোট্ট দুটি রিসাইটেল আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের দ্বারা জানাবেন। আপনাদের মতামতগুলি আমার জন্য খুবই মূল্যবান। সকলে ভালো থাকবেন এবং খুব চেষ্টা করছি তাড়াতাড়ি নিয়ে আসবো আমার স্বরচিত একটি কবিতা। আজ তাহলে এখানেই শেষ করি, দেখা হবে আবার অন্য সময় অন্য কবিতা বা স্বরচিত কবিতা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।